জেরুজালেমের চৌরাস্তায় যায় পৌঁছলেন, এমন সময় বিরত নিলেন। এখন জেরুজালেমের চৌরাস্তায় তারা বিশ্রাম নিতেছেন, কিন্তু সকালবেলায় আওয়াজ পাওয়া যায় জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর একটা মূর্তি বানায়া তারা একটা সুন্দর করে নবীর সাজায় রাখছিল। সকালবেলা দেখতে পান ঈসা নবীর নাক আর কৃত্রিম নাক, মূর্তির নাক আর তার সাথে নাই। খ্রিস্টানদের ভিতরে অনেকভাবেই আলোচনা শুরু হয়ে গেল। মুসলমান সেনাপ্রধান সহ অন্যান্য যারা আছে এদের সাথে যুদ্ধ হবে, পরে বিজয় হবে, পরাজয় হবে, পরে আমাদের নবীর নাক কে বাংলো এর বিচার আগে হবে, নবীর নাক কে বাংলো গানে তালাশ করা হবে। জেরুজালেমের চৌরাস্তায় এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেল, সবাই ইহুদিরা হয়ে গেল, আর যুদ্ধ হবে না, আগে নবীর নাক বাংলার বিচার হয়ে যাবে বলে এক পর্যায়ে জেরুজালেমের চৌরাস্তার পক্ষ থেকে ইহুদিরা ঘোষণা করলো আগামীকাল সকালবেলা মুহাম্মাদের একটা কৃত্রিম নাক বানানো হবে, তার মানে মুহাম্মাদের একটা আগামীকাল মূর্তি এখানে বানানো হবে, আর তার মূর্তি বানায়া তার নাকটা ভাঙ্গিয়া এই আমাদের ঈসা নবীর নাক যিনি ভাঙবে তার পরিশোধ নেওয়া হবে। প্রতিশোধ নিয়ে এরপরে দ্বিতীয়বার আবার আমরা যুদ্ধে লিপ্ত হব, পরাজয় বিজয় আবার মোকাবেলা আমরা কাজ শুরু করে দেব বলি আওয়াজ যখনই মুসলমান সেনা প্রধান আমর ইবনে আসের কানে চলে আসলো। আমর ইবনে আস বলেন, ও খ্রিস্টানরা শোন, বুঝলাম তোদের নবী ঈসা নবীর নাক কেউ ভাঙিয়া ফেলাইছে। ঈসা নবীর নাক তো আমরা ভাঙি নাই, আমরা তার নাক কখনো ধরি নাই, কারণ তোরা ঈসা নবীর মহব্বত করছ আর ভালোবাসিস, তার চাইতে ঈসা নবীর কিন্তু আমরা বেশি ভালোবাসি, কারণ ঈসা নবীর উপরে ঈমান আনা এটা কিন্তু আমাদের নবীর শিক্ষা। ঈসা নবী না শুধু আসমান থেকে যত পয়গম্বর যত কিতাব জমিনে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা ঈসা নবীর কখনোই অবহেলা বা বেয়াদবি করতে রাজি না, বরং ঈসা নবীর ভালোবাসা কিন্তু আমাদের অন্তরে আছে। তবে মনে করে নেই আমি আমর ইবনে আস এই ঈসা নবীর নাক ভেঙে ফেলেছি, বিচার যদি করা লাগে তো আমার বিচার কর, কিন্তু আমার মায়া নবী দয়ার নবীর মূর্তি বানায়া কাল সকালবেলা তার নাকটা ভেঙে ফেলাবি, এটা আমি বরদাস্ত করতে পারি না। বিচার যদি করা লাগে আগে আমার বিচার কর, মনে কর তোদের এই নাকটা আমি নিজে ভেঙে ফেলাইছি। এই আওয়াজ পাইলে খ্রিস্টানের পাদ্রীরা সবাই এবার আওয়াজে সবাই একবারে খুশিতে ভরপুর। যদি মুসলমান সেনা প্রধানের নাক, তাজা নাক সকালবেলা কাটা যায় তাহলে তো বিজয় সুনিশ্চিত আমাদের, কারণ মুসলমানের সেনা প্রধান আমর ইবনে আসের নাক তো অন্যায়ের কারণে গাইটা ফালানো হয়েছে, এবার যুদ্ধ হবে না, তো বিজয় তো আমাদের সুনিশ্চিত চলে আসবে। সকালবেলা বিশাল আয়োজন, এবার আমর ইবনে আসের তাজা নাকটা কাইটা ফালানো হবে। কোনো না কোনো ভাবেই ঘটনা ক্রমে জল্লাদ নির্ণয় করা হলো। জল্লাদ ছুরি নিয়ে আস্তে আস্তে আমর ইবনে আসের কাছে আসতে শুরু করলো। জল্লাদ এক পাও দুই পাও করে আমর ইবনে আসের কাছে কাছে যায়, আর আমর ইবনে আসের দুই চোখ বায়া বায়া পানি ঝরা শুরু হয়ে যায়। খ্রিস্টান পাদ্রীরা বলে, কিরে ভাই, একটা নাক দিয়া দিবা নবীর জন্য, এই জন্য আবার চোখের পানি আনা লাগেনি, এই জন্য আবার কান্না করা লাগেনি, নবীর কি প্রেম ভালোবাসা তোমার অন্তরে, একটা নাক দিয়া দিবা তার জন্য আবার চোখ বায়া বায়া জমিনে পানি ফালাই গেছ। আমার গ্লাস বলে ভাই না, আমার একটা নাক কাটিয়ে ভালো হবে এই জন্য আমি আমার চোখ বায়া বায়া পানি ঝরাই না, বরং আমার ভিতরে একটা ভয় আর চিন্তা চলে আসলো। ময়দানে মাশারে
আল্লাহর হাবিবের কিছু প্রেমিক, কিছু তার ভালোবাসার লোক দাঁড়ায় যাবে, যাদের কল্লাটা আলাদা। তার জমিনে এমন অবস্থায় ছিল, কোন যুদ্ধে যায় জীবন তারে বিলীন করছে, তার সাথে তার গর্দান নাই, কারো বা হাত নাই, কারো বা পা নাই, কারো অঙ্গে পতঙ্গে শতে শতে তীর আর চাবুক তরবারি আঘাতের কারণে তার চেহারা চিনা যায় না, কারো বা গর্দান তার সাথে আর ছিল না। কিন্তু তাদের সাথে দিয়ে আমি আমার ইবনাস ময়দানে মাশারে শুধু একটা নাক কাটা আশিক হইয়া নবীর সামনে দাঁড়াই, আমার লজ্জা হয়। রাসূল হয়তো আমার দিক তাকাবে না, রাসূল হয়তো তাদের দিক তাকায়া খুশি হইয়া সুপারিশ করে তাদেরকে জান্নাত দিবেন, আমার না জানি তাড়ায় দেন। আমি এই জন্য আফসোস আর ভয়ের কারণে কান্না করি, এই জন্য আমি কান্না করি, আমার নাকের জন্য, মায়ার জন্য আমি কান্না করি না। এমত অবস্থায় নাকে বোঝ দিবেন, না কাঁদবে কাঁদবে ভাব। এর মধ্যে খ্রিস্টান পাদ্রীদের মধ্যে একজন পাদ্রী দাঁড়ায় যাবেন, ও দাদা, তুমি তার নাকটা আঘাত করবা না, তার নাকটা কাটিও না, জানলা নিজের ছুরিটারে গুটায় নাও, ছুরিটা দিয়ে তার বন্ধু আঘাত করবা না। এই যে তাকায় দেখো, আমাদের নবীর নাক আমি নিজে ভাঙছি মুসলমানদের দোষ দেওয়ার জন্য। এই যে নাকটা আমার হাতে এখনো আছে, খবরদার তার নাকে আঘাত করবে না। যারা নিজের নবীর ভালোবাসায় প্রেমে নিজের তাজা নাক দিয়ে দিতে পারে, তারা কোনদিন আল্লাহ তাআলার কাছে কোন দোষী বান্দা না, বরং পেয়ারা বান্দারা। আমি ঘোষণা করলাম এই পেয়ারা বান্দাদের সাথে থাকতে চাই। এখনই কালিমা পড়বার মুসলমান হয়ে যাব বলে ওই সময় খ্রিস্টান পাদ্রীর কথা অনুযায়ী 50,000 লোক ইসলাম গ্রহণ করে ফেলাইছে। মুসলমান বিভিন্ন ভাবে মাঠে ঘাটে ময়দানে বিনা পোস্টারে আল্লাহর নবীর ভালোবাসা প্রকাশ করে, কিন্তু আল্লাহর নবীর মহরে নবুয়তে কেউ আঘাত করলে তার জবান খোলে না, খতমে নবুয়তে আঘাত করলে তার জবান খোলে না। বরং আল্লাহ নবীর ভালোবাসা পাওয়ার জন্য ওলামা হযরতের দিকে একটু তাকানো। আমার নবী এমন সুন্দর ছিল, আমার নবীর মাথা এমন সুন্দর পাগড়ি ছিল, আমার নবীর গায়ে এমন সুন্দর জুব্বা ছিল, আমার নবীর মাথায় এমন একটা সুন্দর টুপি ছিল, আমার নবীর চেহারা এমন সুন্দর দাড়ি ছিল। এই সমস্ত মানুষ রাসূলের নমুনায় যারা দুনিয়ায় চলতেছে, বিচরণ করে, তাদের সাথে একটু সময় দেয়া, তাদের চেহারা একটু তাকায়া তাকায়া নিজেদের একটু নবীর প্রতি আসক্ত আর ভালোবাসা অর্জন করানো, এটা যে দরকার ছিল তাও করি না। বরং আপনার আমার কাছে যারা রাসূলের সুন্নতরে কাটিয়ে কাটিয়ে ডাস্টবিনে ফেলায়, তাদের জবানের কথার অনেক দাম, তাদের অনেক সম্মান, যাদেরকে দেখলে রাসূলের কথা মনে হয় না, তাদের অনেক ইজ্জত সম্মান আমাদের কাছে। অথচ যারে দেখলে রাসূলের কথা মনে হয়, এমন মানুষের সম্মান আমাদের কাছে কম। এমন মানুষ আর এমন সমাজ কিছু এই জমিনে আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে যতদিন ছিলেন, এই উম্মতের মায়ায় রাসূল কাজ করেছেন, উম্মতের ভালোবাসা, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য রাসূল কাজ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় মানুষ তারা চিনছে ও জানছে, রাসূলের চিনিয়া জানিয়ে রাসূলের কাছ থেকে আমল শিখছেন। বলে ছোট মাসুম বাচ্চাও আল্লাহ রাসূলের কাছে এসে বলেন, ও নবী, আমারে কিছু শিক্ষা দেন, আমি আমল করে করে যেন আল্লাহর পছন্দের বান্দা হইতে পারি। একজন ছোট মাসুম বাচ্চা, তালহা যার নাম, বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আল্লাহ নবীর সামনে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের নিয়ে আসেন, নিজে কিছু আমল শিখবেন। আমল শিখিয়া পারে রওনা করতেছেন, এমন অবস্থায় সন্তান বলল, আব্বা একটু দাঁড়ান, আমি একটু নবীর সাথে একটু পার্সোনাল আলাপ করে আসি, নবীর সাথে একটু কথা বলে আসি। বলে যখন তার বাবা অনুমতি দিলেন,
আল্লাহ নবীর কাছে আয়েশা সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমল করে করে আমি একটু আল্লাহর কাছে পছন্দের বান্দা হইতে পারি, যার কারণে আমি ময়দানে মাস একটু দামি হইতে পারি, এমন কিছু আমল আমারে শিখিয়ে দেন। বলে, তুমি যদি আমল তোমারে শিখাই, তুমি শিখবা, তুমি আমল করবা না? বলে হ্যাঁ। বলে, তুমি আমারে ভালোবাসো নি? আগে বলো। বলে হ্যাঁ, ভালোবাসি। বলে, তালহা আমারে কেমন ভালোবাসো? যদি এই মুহূর্তে তোমার কাছ থেকে আমি পরীক্ষা নিয়ে নিই, পরীক্ষায় তুমি যদি পাস করো তো বুঝবো তুমি আমারে ভালোবাসো। বলে, আমারে পরীক্ষা করেন, আমি পরীক্ষা নিব। বলে, আমি তোমার পরীক্ষা নিলাম, তোমার অনুমতি দিলাম, ওই যে দূরে তোমার বাবার দাঁড়ানো দেখা যায়, যাও, তোমার অনুমতি দিয়ে দিলাম, তোমার কাছে যে ছুরিটা আছে, ছুরিটা তোমার বাবার একটা আঘাত করো, বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসো। যদি বাবার আঘাত করতে পারো, বুঝবো তোমার বাবার চেয়ে তুমি আমি নবীরে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসো। বলে, বললেই আল্লাহ নবী হুকুম দিলি, তালহা দৌড়ে যা, বাবার আঘাত করবে। এমন সময় আল্লাহ রাসূল বলেন, তালহা, দুনিয়ায় আমি আসছি কোন সন্তান তার বাবার আঘাত করবে এই জন্য না, বরং বাবা সন্তানের মহব্বত জোড়া লাগাইবার জন্য আমি নবী দুনিয়ায় আসছি। কারো প্রতি জুলুম শিখাইবার দেওয়ার জন্য আমি নবী দুনিয়ায় আসি নাই। তালহা, তুমি পাস, তুমি এবার বাড়ি চলে যাও, খবরদার আর কোনদিন বাবার সামনে বলার সাহস দেখাইবা না, তুমি আমার অনেক ভালোবাসে, এটা প্রমাণ হয়ে গেল। বলে, তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। কিছুদিন পর তিনি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে গেল, আল্লাহ নবীর কাছে খবর আসে, নবী, আপনার সেই ছোট তালহা শেখ, আপনার ভালোবাসার মানুষটা তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা রাদিয়াল্লাহু আনহু বাড়ি যায়, দেখেন তার ছেলে তালহা অসুস্থ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন তালহার অবস্থা বেশি কতটি ভালো না, তালহার অবস্থা বেশি কতটি সুন্দর না। এবার আল্লাহ রাসূল বলেন, বারা, যদি তোমার সন্তান তালহা মারা যায়, আমার একটু খবর দিয়ে দিবা, মারা জানাইবা, আমারে জানাইয়া দিবা। আমি নবী তালহারে নিজে গোসল দিব, তালহারে নিজে আমি কাফন পরাবো, তালহারে আমি নিজে দাফন করে দিব, আমার একটু খবরটা দিয়ে দিবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন ফিরত চলে আসেন, কিছুক্ষণ পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসতেছেন, ওই দিকে তালহারে দাফন করা হইতেছে। আল্লাহ নবী কিছুদিন পর আবার শুনতে পাইলেন তালহারে দাফন করা হয়ে গেছে, তালহা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত মন নিয়ে তালহার বাড়ি যায় কবর জিয়ারত করতেছেন। আর বলতেছেন, বাবা, তুমি তালহারে দাফন করে দিলা, আমি পয়গম্বর হয়ে কেন জানাইলাম? আমি তো তোমার সাথে বলছিলাম তালহারে আমি নিজে দাফন করব, তালহারে আমি নিজে সবকিছু সাজায় গোছায় দিব, কেন তালহারে দাফন দিলাম আর জানাইলাম না? বলে, নবী, আপনার আমি খবর দিব, আপনার আমি দাওয়াত করব, আপনার কথাগুলি আমি সব রাখবো। এমন সময় আমার সন্তান মৃত্যুর আগে আমার হাত ধরে জড়ায় ধরে বলেন, বাবা, আমার একটা ওসিয়ত, যদি আমার মরণটা দিনে হয় তো আল্লাহর নবীর খবর দিবেন, নবী এসে আমার দাফন করে যাবে। আর যদি বাবা আমার মরণটা হয়, খবরদার আল্লাহর নবীর জানাইবেন না। আল্লাহর নবী জানতে পারলেন নবী তো রাতের অন্ধকার আমার বাসায় চলে আসবে, আমার নবীরে মুনাফিকরা আঘাত করবে, না জানি আমার নবী পাথরের পথে আসতে আসতে আমার নবীর পাও ফাটিয়ে রক্ত বের হয়ে যায়। রাতের অন্ধকারে নবী পাথর দেখবে না, মুনাফিক দেখবে না, না জানি কোন কাফের আমার নবীরে মারে। আমার নবী ছোটবেলায় কত মার খাইল, আমার নবীর মা ছিল না,
কিছুদিন থাকে আমার নবীর মাও চলে গেল, জন্মের পর নবীর বাবারও দেখলো না। এত কষ্ট যে নবী ছোটবেলায় করলো, আর আমি তালহার জন্য এই নবী আবার রাতের অন্ধকারে আসতে যায়, আবার কোন শত্রুর আক্রমণে নিজে ব্যথায় পীড়িত হয়ে যাবেন। বাবা আমি এটা চাই না, যদি আমার মরণ রাতে হয় আমার দাফন করে ফেলাইবেন, নবীরে কিন্তু জানাইবেন না। ও পয়গম্বর, আমার ইচ্ছা ছিল জানাইবার, কিন্তু আল্লাহর ওসিয়ত অনুযায়ী আমি আপনারা জানাইতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, আমি তালহার জন্য দোয়া করে দিলাম, তালহার কবর জিয়ারত করে গেলাম। আমি তালহার জন্য ময়দানে মাহশরে সেদিন আল্লাহর আদালতে আমি সুপারিশ করব। আমার বুঝাবার উদ্দেশ্য, যারা আমরা নবীর উম্মত দাবি করিনি, যারা আমরা নবীর মেরাজ নিয়ে আলোচনা করবার চেষ্টা করি, যারা আমরা নবী মেরাজে গেলেন, কি করলেন, কি খাইলেন, নবী কেমনে গেলেন, নবী কেমনে করলেন, নবী বোরাকে গেলেন না নবী ঘোড়ায় গেলেন,